থ্যাংক ইউ সো মাচ মধু। আমি সবার ফার্স্টে যখন খাওয়া হয়ে গেছে আমি দেখছি আমি তাকাতে পারছি না, তখন ভাবলাম একবার প্রবাহকে মেসেজ করি। তারপর ভাবলাম মানে বুঝলাম রিপ্লাই আসবে না। তারপরে সায়ককে লিখলাম যে ভাই আমি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো? সায়ক দেখছি আর কি মারছিস? আমার না সত্যি পুরো পাপাই আছে আর আছে। না না, মাঝখানে একটা মিস করে গেছি, ফটো পাঠা, সত্যি যে খেয়েছিস তুই। ফটো পাঠাতে বলেছে, আমি আবার ওই খালি ফটোগুলো পাঠালাম। মা কই যেন ঘুমাচ্ছে, বললো পাপাই গিয়ে দে, গাড়ি চালাচ্ছে, বললো রাখ পাপাইকে করছি, বলে পাপাই দাকে ফোন করেছি, পাপাই দা শিগগিরই ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। ও আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, এটা দিয়ে হবে না। তারপরে কলটাই মধুর কাছে যায়, মধুকে ফোন করে মধুকে কল করার পরে মধুই বোধহয় সাথে সাথে কি বললো আমাকে, কি বললে তুমি যে মুড়ি কি জানো, মৌরি মৌরি খাচ্ছিল, ঢপ মেরেছে, দেখেছো পুরোপুরি ঢপ। হ্যাঁ, আমাকে বকাও দিল একটু, যাই হোক না কেন বকাঝকা করেই মাঝে মাঝে। খুবই বকিস রে তুই ওকে, আমাকে কিন্তু বলেছে তোর সাথে যা যা করেছিস সব আমাকে বলেছে, মনের দুঃখের কথা জানিয়েছে ও। ভালো তো, একবারে লেখাশোটা চুকে যেত। দেখছো এখনো বলে যাচ্ছে সব কথা। না মৌরি কেটে দিয়েছিল, আমি মৌরিটাকে তুলে পকেটে না ঢুকিয়ে ফেলে দিয়েছিস? না, প্রথমে যেতে যেতে ট্যাবলেট গুলোকে খুলে পকেটে রেখেছি, তারপরে বেরিয়ে ওগুলোই খেয়েছি। আমি যখন লাস্ট মোমেন্ট দেখলাম যে আমি আর তাকাতে পারছি না, আমি তাও যখন প্যাকেটগুলো ছিঁড়ছি খেতে বসেছি, আমি তখন অবধি ভাবছি ভগবান সব ঠিক করে দাও, এই 1.5 বছর ধরে প্রবলেম, আর ভালো লাগছে না, ঠিক করে দাও ঠিক করে দাও। লাস্ট মোমেন্ট অবধি ভেবেছি এই বুঝি সব ঠিক হয়ে গেল, আর কোনো সমস্যা হবে না। মানে সমস্যা সব জায়গাতেই হয়, বাট আমি ভাবলাম আর কোনো সমস্যা এরকম হবে না যে যেখানে টানাপোড়েন লেগে যাবে যে অপশন, হ্যাঁ either or either, নয় মা, নয় সংসার, নয় স্বামী। গান আমি এটা আমি তোর ব্লগেই বলছি, কাউকে বলিনি। বিয়ের পর থেকে আমি আমার জীবনে সব থেকে বেশি ভালোবাসতাম নিজেকে, তারপরে হচ্ছে আমার গানকে, আর গানকে যার জন্য ভালোবাসতাম সেটা হচ্ছে আমার মাকে। এবার বিয়ের পর পুরো ব্যাপারটা কেমন ঘুরে গেল, সব থেকে বেশি ভালোবাসি প্রবাহকে, মাকে, তারপর আমার গানকে, তারপর আমার নিজেকে।